হরি বল হরি বল। এই কুকুর ছাগলের প্রেম করলে হবে না। প্রেম যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, সুদামার মতো বাঁচতে হবে। ভালো যদি বাঁচতে হয়, শ্রীমতী রাধা রানীর মতো বাঁচতে হবে। ও মায়েরা, ভালোবেসে শ্রীমতী রাধা রানী 100 জনম কেঁদেছিল, জানো? 100 জনম কেঁদেছিল। হরি বল। কিন্তু তবু কি ভালোবাসা বন্ধ করেছিল? কি কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার পরে 100 বছর, 100 বছর কৃষ্ণহারা হয়ে কঙ্কালিনী হয়ে গিয়েছিল, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। আর আমরা প্রেমিককে দেখাবো বলে ভালো করে সেজে গুজে ঘুরি। তাই গো এই দিদি গানে সন্তুষ্ট হইয়া বাপি ঠাকুর মশাই 50 টাকা পুরস্কার করলাম। এই গানে সন্তুষ্ট হইয়া সরস্বতী হালদার 20 টাকা উপহার। ভক্তমণ্ডলী মায়েরা, এই কুকুর ছাগলের মতো প্রেম করলে হবে না। ও মা, এই প্রেমের কোনো গ্যারান্টি নেই। কেন জানো? ভালো যদি বাঁচতে হয় ভগবানের মতো ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয় সুদামার মতো ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয় প্রহ্লাদের মতো ভালোবাসতে হবে। এই জন্য বলছে ভালো সবাই বাঁচতে পারে না, যার হৃদয় আছে সেই ভালোবাসতে পারে। কি তাই তো নাকি? এখানে কাদের কাদের হৃদয় আছে একটু হাত তুলো তো। হৃদয় যাদের আছে হাত তুলবে। হৃদয় আছে সবার? সবার হৃদয় আছে। কিন্তু এই গানটা যে অন্য কথা বলছে বাবা। হ্যাঁ, কি বলছে? হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। তাই তো নাকি? কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো না সে না রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। ভালোবাসায় বাস করে, কি বলছে? ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধন, তারে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে ভালোবাসা ভালোবাসা করোনা বৃথায় আসে।
ভালোবাসা ভালোবাসা করো না বৃথা আশা। এই জাগতিক মানুষকে ভালোবাসলে ব্যথা ছাড়া, যন্ত্রণা ছাড়া, দুঃখ ছাড়া কিছু পাবে না। আর যদি ভগবানকে ভালোবাসো তাহলে আনন্দ ছাড়া আর কিছু রবে না। নিতাই এই দিদি গানে সন্তুষ্ট হইয়া দুজন মিলে 20 টাকা পরিষ্কার করেছে। হ্যাঁ গো, ভালোবাসার ফল কি মারাত্মক হয় জানো মায়েরা? হরি বল। এই যে ভালোবাসা, সুদামা আজকে কৃষ্ণকে ভালোবাসলো, কৃষ্ণকে ভালোবেসে সে পাগলের মতো হয়ে গেল, উন্মাদের মতো হয়ে গেল। দেখে শুনে তার বাবা কি করলো, তাকে কৃষ্ণ কোথায় আছে সেখানে গিয়ে দিয়ে এসে। আর আমরা এই জাগতিক মানুষ ভালোবাসি ফুর্তি করার জন্য। কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগবে, হরি বল মায়েরা, কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু কথাটা একবার ভেদ করে দেখবেন তো সত্যি না মিথ্যে। ভক্তমণ্ডলী মায়েরা, ভালোবাসার ছেলে খেলা নয়। আর ভালোবেসেছো বাসো, কিন্তু তোমার ভালোবাসার জন্য অপর একটা জীবন নষ্ট হবে, সে ভালোবাসা কখনো ভালো নয়। হতে পারে? হতে পারে। হ্যাঁ গো, এই কুমারী বয়সে অনেকে মা হয় জানো, হয় না? হ্যাঁ, হাসি নয়, এটাই বাস্তব। মহাভারত থেকে চলে আসছে, আর আমরা তো কোন ছাড়। কে কুমারী অবস্থায় মা হয়েছিল? কুমারী বেলায় কে মা হয়েছিল? কুন্তী। আর এখন এই কলিযুগে দাঁড়িয়ে ওরে বাবা, ভালোবাসাটা চাওয়া পাওয়ায় এসে দাঁড়িয়েছে। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। যতক্ষণ দিতে পারবে ততক্ষণ তুমি খুব ভালো, তোমার মতো মানুষ হয় না। আর যেই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না, তখনই তুমি খারাপ, তোমার মতো নিকৃষ্ট মানুষ আর হয় না। শোনো, এই যে ভালোবাসার ফসল কিভাবে আমরা নষ্ট করছি দেখো। পাপ কিন্তু কোনোদিন তার বাপকে ছাড়ে না, পাপ কিন্তু কোনোদিন তার বাপকে ছাড়ে না। হরি বল, জয় নিতাই, হরি বল। তাই মায়েরা, আমাদের গ্রামে ওইখানে জানো তো একজন কাকু থাকে, আমার দলে এর আগে তিনি অর্গান বাজাতেন। আমার এর আগে এই দাদা ভাইয়ের আগে তিনি ছিলেন আমার দলভুক্ত, অন্তর্ভুক্ত। তো তিনি একদিন কীর্তন করে গান করে রাত্রে বাড়িতে যাচ্ছেন, রাত্রে। আর ওই বাড়ি যাওয়ার পথে একটা, ওই তোমাদের এখানে কি বলে, ওই ভাগাড় যেটা হয় না, গরু ফেলে, কুকুর বিড়াল মরে গেলে যেখানে ফেলে, কি বলে? ভাগাড় বলে তো? হ্যাঁ, আমরাও ভাগাড় বলি। ঠিক ওই ভাগাড়ে তখন রাত 1:30 কি 2 হবে। ওই ভাগাড়ের কাছ থেকে দূর থেকে শুনছে একটা বাচ্চার কান্না আসছে, একটা বাচ্চার কান্না আসছে, কান্নার আওয়াজ আসছে। সদ্যজাত সন্তান, সবেই জন্মেছে, ওই জন্ম নিয়েছে, হয়তো কোনো কুমারী মায়ের সন্তান। তাই লজ্জায়, ঘেন্নায়, অপমানে এই সমাজকে মুখ দেখাতে পারবে না বলে সন্তানটাকে ভাগাড়ে ফেলে দিয়ে চলে গেছে। তো সেই কাকু, তার 3টে মেয়ে, ছেলে ছেলে করে 3টে মেয়ে মায়েরা। তা বড় আশা একটা ছেলে হবে, কিন্তু ছেলে হলো না, ভগবান দেননি, চাননি। তাই তো ওই অত রাত্রে, রাত 2, 1:30, 2 তখন বাজে, ওই সময় যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসে, হ্যাঁ গো, স্বাভাবিক ভয় লাগবে কি না? কি ভয় লাগবে? তো লাগবে। সে আমি যদি থাকি আর আপনারাও যদি থাকেন, ভয় অবশ্যই লাগবে। তো উনি সাইকেল চালিয়ে যেতে যেতে থমকে গেছে রাস্তায়, থমকে গিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে যে আরো আরো কাঁদে কিনা। এবার ওনার পাশ থেকে এক ভদ্রলোক সাইকেল চালিয়ে বেরিয়ে গেছে, উনি দাঁড়িয়ে আছে আর সেই ভদ্রলোক বেরিয়ে গেছে। সেই ভদ্রলোক বেরিয়ে গিয়ে
সাইকেলটা ফেলে দিয়ে আর ওই সদ্যজাত সন্তানটাকে কোলে তুলে নিয়েছে। এবার এই কাকু দেখে ছুটে গিয়েছে, ও দাদা কি গো, কি বাচ্চা? বলে ছেলে। বলে আমায় দেবে গো, ছেলেটা আমায় দাও না, আমার 3টে মেয়ে, আমার ছেলে নেই, আমি খুব যত্ন করে মানুষ করবো, দাও না। বলে না দাদা, আমি পেয়েছি, আমি তোমায় দেব, মাথা খারাপ। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে চিন্তা করুন এই কোন সমাজে আমরা দাঁড়িয়ে রয়েছি। একটা নিষ্পাপ শিশু, তার কোনো অপরাধ নেই, তার কোনো অন্যায় নেই, সে জানে না এই পৃথিবীর কিছুই, সত্য তার জন্ম। হ্যাঁ গো, তারও তো ভাগ্যে লেখা থাকতে পারত সে মায়ের কোলে ঘেঁষে খেলে বড় হবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের ফুর্তির জন্য, আমাদের চাহিদা পূরণের জন্য, আমাদের আশা আকাঙ্ক্ষার জন্য কত প্রাণ অনায়াসে হত্যা হয়ে যাচ্ছে। এই পাপ আমরা লুকোবো কোথায়? এই অন্যায়, এই অপরাধ আমরা লুকোবো কোথায়? কোন কোন মা সারা জীবন মন্দিরের দরজায় মাথা খুঁড়ে মরে গেল, মরে যায়, আঁচল পেতে ভিক্ষা চায়, দয়াময় একটা সন্তান দাও, মা বলে ডাকার মতো কাউকে দাও। হে ভগবান, সে একটা সন্তান পায় না, মা ডাক শুনতে চেয়েও পায় না। আর যারা চায় না তারাই পেয়ে যায়, আর যারা না চাইতে পেয়ে যায় তারা অবহেলা করে, তারা লাঞ্ছনা করে, তারা গঞ্জনা বঞ্চনা।